যাতে আপনি 70% যে ডিরেক্ট মানুষ ভোট দিয়েছে, যেটা লেজিটিমেসি আপনাকে দিয়েছে, সেটাকে আপনি বিতর্কের মুখে ফেলেছেন, প্রশ্নের মুখে ফেলেছেন, সেটা আমাদের জন্য ডেঞ্জারাস একটা থিং। এখন আসেন সংস্কার না সংশোধন, দ্যাট ইজ দ্য কোয়েশ্চেন দাঁড়িয়ে গেছে। তো যে আপনারা কেন, এটা খুব চমৎকার, বিএনপি চাচ্ছে বিরোধী দলকে অ্যাকোমোডেট করে একটা সংশোধন করে সংবিধানে যেগুলো সমস্যা আছে সেগুলো আমরা সংশোধন করে ফেলবো, আসেন না একে যোগে ভাই ভাই দুই ভাই মিলে। আচ্ছা, এটার কারণে দেখেন আমরা 17তম সংশোধনী, 18তম সংশোধনী যাব, 19তম সংশোধনী যাব, আলটিমেটলি সংশোধনীটা সাবজেক্ট টু দ্য চেঞ্জ, সামটাইম সাবজেক্ট টু দ্য কোর্ট অনেক সময় চেঞ্জ করে ফেলে। দেখবেন পঞ্চম সংশোধনী নালান ভয়েড হয়েছে, আবার রিস্টোর হয়েছে। পলিটিক্যালি এটা কিন্তু রিস্টোর হয়, 2/3 পাইলে এটা আবার চেঞ্জ করা যাচ্ছে। কিন্তু যখন রাষ্ট্রের ফান্ডামেন্টাল একটা জিনিস চেঞ্জ করে, যে কনস্টিটিউশনের, তখন কিন্তু একটা রিফর্ম দরকার। এটা যে ফান্ডামেন্টাল একটা আলোচনা, যারা বেসিক এই যে কনস্টিটিউশনে কাজ করে, সেই সংস্কার ইস্যুটাই ছিল তো মোদ্দা দাবি, যাতে করে আমাদের একটা পার্মানেন্ট একটা সলিউশন হয় যে সমস্যাগুলো আমাদের এই সংবিধানে ঘটেছে এবং রাষ্ট্র সিস্টেমের মধ্যে অন্যায় কাজগুলো ঘটেছে। সেই 10টা জিনিস তো মেজর চেঞ্জ, সেগুলোকে বাদ দিয়ে উনি সংশোধন করবেন। সংশোধন কি করবেন? আপনারা অবশ্যই দেখবেন যে উনি আল্লাহর উপর পূর্ণ আস্থা এবং বিশ্বাস নিয়ে আসবেন, 4টা ফান্ডামেন্টালসের মধ্যে একটা নিয়ে আসবেন। আরও এইবারে ছোটো ছোটো বিষয়গুলো যেগুলো আমাদের কেয়ারটেকার রিস্টোর করবেন, মাইনর 71-এ দেখা যাবে হয়তো 70 ধারায় হয়তো কিছু কিছু সংশোধনী আনবেন। তার মানে মেজর যেটা চেঞ্জ করতে এসেছে রাষ্ট্র সিস্টেমে যে ফেসিস্ট কাঠামো, যেটার মানে ফেসিস্ট কাঠামো মানে বুঝাচ্ছি এক ব্যক্তির কাছে বাংলাদেশের সব পাওয়ার, এবং উনি যা ইচ্ছা তাই করতে পারবেন। যদি গুড মানুষ, ভালো মানুষ হয়, তাহলে সে তো ইন্টারেস্টিং হতেই পারে, ভালো শাসক, সেটা আমরা আগেই দেখেছি, যা রাজাকেন্দ্রিক ন্যায়পরায়ণ রাজা ছিল। কিন্তু যে সিস্টেম এক্সিস্টিং কাঠামো রয়েছে, তাকে যে পাওয়ারটা দেওয়া হয়েছে এক্সিস্টিং কনস্টিটিউশনে, এই জন্য ভেরি ইন্টারেস্টিংলি একটা কথা বলা হয় যে এই 71-এর পরবর্তীতে 72-তে এসে আমাদের একটা প্রতি বিপ্লব ঘটেছে, মানুষের আকাঙ্ক্ষার বিপরীত একটা কনস্টিটিউশন দাঁড় করা হয়েছে এক ব্যক্তিকে সামনে রেখে। শেখ মুজিবুর রহমানকে ওভার পাওয়ার করার জন্য পুরো কনস্টিটিউশনটা বানানো হয়েছে। সেই ফ্রেমওয়ার্ক থেকে আমরা বের হতে পারি নাই। এইটাকে ভাঙার জন্য একটা রিফর্ম বা একটা কনস্টিটিউশন কাউন্সিল দরকার ছিল, এবং যেটা শপথ আমরা 68-70 জন, আমরা 72-75 জন নিয়েছিলাম। সেই ডিবেটটা কিন্তু সলিউশন বিএনপি করতেই পারতো, ওখানেও তো মেজরিটি ছিল বিএনপি। তাহলে আপনি ভাইও হয়তো আর্গুমেন্ট দেখাবে যে আমরাও তো কাউন্সিলে বা সংস্কার পরিষদ শপথ নিলেও আমরাও তো মেজরিটি হতে পারতাম। তা মেজরিটি হোক, সমস্যাটা কি? মেজরিটি হয়ে ডিবেট করে ওখানে চেঞ্জ করেন, তাহলে একই জিনিস হইতে পারতো। এই যে আজকে যে জটিলতা সৃষ্টি, সেটা হইতো না। এখন আমরা কেন অংশগ্রহণ করতেছি না? আমাদের মধ্যে দাবি ছিল রাষ্ট্রটা শুধুমাত্র অবাত্র রিজিম চেঞ্জ না, এটা একটা স্ট্রাকচারাল প্যারাডাইম শিফট চেঞ্জ করতে হবে। যে সমাজের যে সিস্টেম, এটা আমরা এরকম আর চাই না, এবং বাংলাদেশের মানুষ আসলে চায় না। যে 10টা বিষয় আছে, আমরা এক এক করে সময় নেই, 10টা বিষয় যে আলোচনা করি, দেখা যাবে আসলে বিএনপির সাথে আমাদের দ্বিমতের জায়গাটা কোথায়।